পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদী উপজেলায় জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পোস্ট অফিস মোড় অতিক্রম করে হাসপাতাল সড়ক ও কলেজ রোড প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং পরে আমির হামজার কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির হামজার করা মন্তব্যের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর এবং সম্মানহানিকর তুলনা করা হয়েছে বলে তারা মনে করছেন। এ প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। জামাত ইসলামের হাইকমান্ড, আপনারা অতি শীঘ্র আপনাদের এই কুলাঙ্গারের বাচ্চা আমির হামজাকে দল থেকে বহিষ্কার করবেন এবং ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা বা ক্ষমা না চাওয়া হবে, এই আমির হামজার কোনো ভাবেই প্রবেশ করার অধিকার থাকবে না। জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছি, জেল খেটেছি বছরের পর বছর, কিন্তু আদর্শ বদলায়নি। মাজার সোজা করে ঈশ্বরদীতে 17টি বছর দাঁড়িয়েছিল। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।